পারবে না। শেখ হাসিনাকে সহ্য করতে পারে নাই আল্লাহ, কি অহংকারের জন্য। আল্লাহ যে একজন আছে শেখ হাসিনা ভুলে গেছে, সেই জন্য আল্লাহর বিচার পাল্লায় পাল্লায়। শেখ হাসিনার অবস্থান কি আজকে আমাদের দেশমাতা বেগম খালেদা জিয়ার যেই জানাজা বিশ্ববাসী আজকে দেখেছে না, আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল কত বড় শক্তিশালী। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া যেদিন দেশে প্রত্যাবর্তন করেছে সেদিন দেখেছে, বিশ্ববাসী দেখেছে তারেক জিয়ার কি অবস্থা। আজকে ইন্ডিয়ার পররাষ্ট্রমন্ত্রী পর্যন্ত ওনার ঘরে আসি বসে রয়েছে। আজকে সারা দেশ থেকে পররাষ্ট্রমন্ত্রীরা আসি তার ঘরে অবস্থান করছে। এমনকি জামাত ইসলামের নাইবে আমির পর্যন্ত ওনার কাছে যাইয়া বসে রয়েছে। এখন মিলেমিশে কাজ করব, তাহলে অবস্থা কি বুঝতে পারছেন তো? এখানে অবস্থান ইনশাআল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় যাবে এবং আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যদি সত্যিকারের কর্মী হয়ে থাকি আমরা দানের শীষের জন্য কাজ করব। এখানে আমরা কে আছে কে নাই সেটা বড় কথা না, সময় এখনো আছে। আমরা দেখি, আমরা তাদের সাথে আলাপ আলোচনা করে আমাদের অবস্থানটা, আমাদের সম্মানটা, আমরা এখানে কিছু চাই না, টাকা পয়সা কিছু চাই না। খুরশিদ ভাই বলেছে আমরা কোটি কোটি টাকা খরচ করছি দানের শীষের জন্য, করব। উঠান বৈঠক করছি, আমরা কি আমির গোসা থেকে 1 টাকা নিয়েছিলাম? থেকে 1 টাকা নিয়েছিলাম? সবাই মিলেমিশে খরচ করেছি, এতগুলো উঠান বৈঠক করছি। কি ঠিক আছে কি না? আমরা কারো টাকার দিকে তাকাইয়া রাজনীতি করবো না। আমরা আমাদের অবস্থা আমরা দানের শীষের কাজ করব আমাদের সম্মানের জন্য, আমাদের ঐতিহ্যের জন্য, আমাদের অস্তিত্বের জন্য আমরা সেভাবে কাজ করব। নোমান ভাইয়ের ছেলে উনি অনেক শিক্ষিত মানুষ, উনি জানে হয়তোবা ওনার সাথে যারা চলছে তাদেরকেও সামাল দিতে হবে, আমাদেরকেও সামাল দিতে হবে, হয়তো সময় লাগতে পারে। আমরা সেই দিক দিয়ে অপেক্ষা করে যদি প্রয়োজন হয় আমি আপনাদেরকে ডাকবো, আপনাদেরকে নিয়ে সাথে কাজ করব, আপনাদের সাথে আছি, আপনাদের সাথে থাকবো, আপনাদের সুখে দুঃখে সব সময় আমাকে যে সময় ডাকবে। আমি সাড়া দিয়েছি কিনা সেটা বলে। আপনাদের ডাকে যদি আমি সাড়া দিয়ে থাকি, আপনাদের সুখে দুঃখে যদি আমি থাকি, আপনাদের সামান্যতম যদি কোনো রকমের কাজ করে থাকি, তাহলে ইনশাআল্লাহ আমরা যদি ঐক্যবদ্ধভাবে থাকতে পারি, ঐক্যর বিকল্প কিছু নাই রাজনীতিতে, ঐক্যবদ্ধভাবে যদি থাকতে পারি আমরা আমাদের অবস্থান তৈরি করে আমরা যে অবস্থায় আছি সেই অবস্থাকে আরো সুসংগঠিত করে আরো বড় আকারে আমরা বিশাল আকারে একটা জনসভা করব। আমরা আমাদের অবস্থান থেকে দানের শীষের জন্য সারা ওয়ার্ডে মিছিল করব। আচরণ বিধি লঙ্ঘন হবে বিদায়, না হলে আমি ওয়ার্ডে মিছিল করতাম। আমি আগামীতে আপনারা প্রস্তুত থাকুন। আমরা 21 তারিখের পরে আমরা আমাদের অবস্থান থেকে আমরা একটা শোডাউন দেব। আমরা আমাদের অবস্থান থেকে শোডাউন দিয়ে আমরা যাদেরকে সেন্টার কমিটিতে রেখেছি সবার সাথে আমরা আবার বসি। হ্যাঁ, যদি বলে না ঠিক আছে আপনাদের থেকে দেন আমাদের থেকে দিই, আপনি মিলেমিশে করে, তাহলে ওয়েল এন্ড গুড, কোনো অসুবিধা নেই। সমঝোতা সবসময় ভালো। যদি সমঝোতায় না আসে তাহলে আমরা আমাদের অবস্থান নিয়ে আমরা এবং আমরা দানের শীষকে বিজয় করব। এরা কোন কোন সেন্টারে কি করতে পারবে সেটা আমাদের জানা আছে, কোন সেন্টারে তারা ঢুকতে পারবে না সেটাও আমাদের জানা আছে। আমাদের অবস্থান আমরা কেন হারাবো? আব্বাস পাড়া কি দাঁড়াতে পারবে?
নিচে বানানোতে কি অবস্থা? আমার কত হলো আমাদের 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 অবস্থানটা এই 13টি কেন্দ্রের মধ্যে আমাদের অবস্থান। 13টি কেন্দ্রের মধ্যে আমাদের অবস্থান। তাই আমাদেরকে দুর্বল মনে করলে সেরা হয়তো তারা XYZ একটাকে দিয়ে করে ফেলতে পারে। হ্যাঁ, অর্থাৎ কি একজন XYZ কে দিয়ে করে ফেলতে পারে, অপয়সন দিয়ে বাকিগুলা দেন এরকম করে ফেলতে পারে, করতে পারে তারা, করুক, তারা করে দেওয়া অসুবিধা নাই। কিন্তু বসে যদি ওনারা যদি বসে আমাদের সাথে বসে করে সেটা হবে উত্তম। যদি সেটা না করে তারা যদি তাদের মতো করে করে ফেলে তাহলে আমরা আমাদের মতো করে চলব। শীষের বিজয় ইনশাআল্লাহ হবে, শীষের বিজয় করব আমরা। তার বক্তব্য শান্তি সৃষ্টি করতে চাই তাহলে তো আমাদের অবস্থান আমাদের তৈরি করতে হবে। তো সবাইকে এতক্ষণ ধৈর্য ধরে বসে থাকার জন্য, সবাই আসার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি।